13 ফেব্রুয়ারি শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বোলপুরের শ্রীনন্দা স্কুল পরিদর্শনে আসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের প্রেসিডেন্ট তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। পরিদর্শন শেষে চিরঞ্জীব বাবু জানান, স্কুলের সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক। তিনি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের সঙ্গে কথা বলেন। আগের দিন বাংলা পরীক্ষার পর এদিন ইংরেজি পরীক্ষা ছিল। ইংরেজি নিয়ে কিছু ছাত্রী উদ্বিগ্ন থাকলেও তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান জানান, পরীক্ষার ফলাফল নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আগামী 27 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হওয়ার পর কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানানো হবে। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষেই ফল প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। বীরভূমের বোলপুরে আছি। এটা হচ্ছে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়। আজকে প্রথম জাস্ট ফার্স্ট স্কুল এটাই ভিজিট করলাম। আজকে ডে 2 আর কি, সেকেন্ড ডে অফ এইচএস এক্সামিনেশন 2026। 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 10টা থেকে 12টা পর্যন্ত চলবে সেমিস্টার 4। আর তার সাথে 10টা থেকে 1টা 15 পর্যন্ত অ্যানুয়াল সিস্টেম হোল্ডেরও খুব সামান্য সংখ্যক কিছু স্টুডেন্ট আছে। তো এখানে পরীক্ষাটা জাস্ট শুরু হলো এবং পরীক্ষা শুরুর আগেই ঢুকেছি। এখানকার যারা স্টুডেন্ট ছাত্রী যারা পরীক্ষা দিতে এসছে তাদের সাথেও ইন্টারঅ্যাক্ট করলাম। তারা গতকাল যে পরীক্ষা দিয়েছে বাংলা ভাষা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, তারা খুব খুশি। যাই হোক, ইংলিশ পরীক্ষা বলে শুরুতে একটু ভয় আছে, তো ওদেরকে আশ্বস্ত করলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ওরা আশা করি পরীক্ষা সবাই খুব ভালোভাবে দেবে। এবং এখানে যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছেন ডিপিএসসি চেয়ারম্যান আর কি প্রলয় মণ্ডল, ডক্টর প্রলয় মণ্ডল, ডক্টর প্রলয় নায়েক। তো তিনি আছেন। এছাড়া এখানকার হেডমিস্ট্রেস আছেন, অন্যান্য টিচাররাও ছিলেন, তাদের সাথেও ইন্টারঅ্যাক্ট করলাম। তো ভীষণই ভালো লাগলো আর কি। সব অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। এখানে যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, পরীক্ষা সম্পর্কিত যে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে, জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর রাখা হয়েছে, খুব ভালো লাগে। জেলায় আর কি কোথাও যাওয়ার জেলা আরও কয়েকটি জায়গায় এখন পরপর যাব, কয়েকটি স্কুলে। এই মুহূর্তে হয়তো বোলপুর হাই স্কুল যাব, তারপর একটু শিউড়ির দিকে যাব। এবারে তো 3টে সিস্টেমে পরীক্ষা, রেজাল্ট কবে বেরোচ্ছে বা সেরকম কিছু পরিকল্পনা হয়েছে? রেজাল্ট বেরোনোর ব্যাপারটা আরেকটু পরে আমরা জানাতে পারবো, পরীক্ষার একটু শেষের দিকে গিয়ে। 27 তারিখ পরীক্ষা শেষ হবে। 27 তারিখ আমি কলকাতায় একটা প্রেস কনফারেন্স করব, তাতে হয়তো একটা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আমি টাইম এস্টিমেট দিতে পারি। তবে ওই সময় তো ইলেকশন চলবে। ফাইনাল রেজাল্ট বেরোনোটা ডিপেন্ড করে যে টোটাল সরকারের থেকে যে টোটাল গ্রিন সিগন্যাল পাওয়া, ইলেকশন কমিশনের থেকে গ্রিন সিগন্যাল পাওয়া, তার উপর অনেকটাই ডিপেন্ড করবে। বলো। এরপরে এখান থেকে হাই স্কুল